মিরাসান কনিচিয়া। আজকে আমরা N5 লেসন ওয়ার্ড গ্রামার এর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম রুলসটা হলো N1 ওয়া N2 দেশ। এখানে দুইটা জিনিস আছে, N1 একটা পার্টিকেল আর দ্বিতীয়ত হলো দেশ। তাহলে আমরা ওয়া পার্টিকেল নিয়ে আলোচনা করব। ওয়া পার্টিকেল হলো বাক্যের বিষয়কে নির্দেশ করে। এর আগে থাকা নাউন N1 হলো বাক্যের বিষয়। বক্তা যাকে নিয়ে কথা বলতে চান সেটির সাথে ওয়া যোগ করে বাক্য গঠন করেন। সহজভাবে বললে কাকে নিয়ে বাক্য করা হচ্ছে তা বোঝানোর জন্য তার সাথে ওয়া পার্টিকেল ব্যবহার করা হয়। এখন আমরা একটা উদাহরণ দেখব। ওয়াতাশি ওয়া মাইক মিরান দেশ। এখানে ওয়াতাশিটা হলো N1 আর ওয়াটা মনে করেন যে ইংরেজি এম ইজ আরের মতো হয়, আর মাইক মিরা এটা হচ্ছে N2 আর দেশ। তাহলে কি হলো? ওয়াতাশি ওয়া মাইক মিরা দেশ, আমি মাইক মিরা। এখানে ওয়াতাশি হলো বিষয়, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, তাই তারপরে ওয়া এসেছে। নোট: ওয়া যখন পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয় তখন ওয়া উচ্চারণ করা হয়। এটা দেখতে হা, কিন্তু পার্টিকেল যখন আমরা উচ্চারণ করব তখন ওয়া উচ্চারণ করব। আর দ্বিতীয় অংশটুকু হচ্ছে দেশ। দেশ হলো জাপানি ভাষায় ভদ্র ভাষার শব্দ, যা বাক্যের শেষে বসে এবং আছে, হই, ই, বলে ইত্যাদি অর্থ প্রকাশ করে। সংক্ষিপ্তভাবে বললে দেশ বাক্যের একটি ইতি। এটি শুধুমাত্র নাউন বা এডজেক্টিভের সাথে ব্যবহার করা হয়। মনে রাখবেন, নাউন আর এডজেক্টিভের সাথে ব্যবহার করা হয়। বাংলা ভাষায় হই, আছে, ই এসবের মতো কাজ করে, তবে সরাসরি কোনো অর্থ নেই, মানে দেশের কোনো সরাসরি অর্থ নেই, শুধু বাক্যকে ভদ্রভাবে করে তোলে। যেমন ওয়াতাশি ওয়া কাইসাইন দেশ, আমি কোম্পানির কর্মকর্তা হই। ওয়াতাশি মানে আমি, আর ওয়া মানে এমিজার মানে হই, হবে, এটা বাক্যের বিষয়ের উপর নির্ভর করে। আর কাইসাইন মানে হলো কোম্পানির কর্মকর্তা। আর দেশ মানে হই, এখানে বোঝানো হয়েছে আর কি, যে ওয়াতাশি ওয়া কাইসাইন দেশ মিনাসান। এবারে আমরা দ্বিতীয় রুলটা দেখব। দ্বিতীয় রুলটা আপনারা নোট করেন। N1 ওয়া N2 যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন দুইটাই ব্যবহার করা যায়। যা আরিমাসেন হলো দেশের যে বিপরীত শব্দ, মানে নেগেটিভ যেটা আর কি, দেশের বিপরীত হলো যা আরিমাসেন, যার অর্থ হলো না, নই। নেগেটিভ বাক্য বোঝাতে এটি ব্যবহার করা হয়। যেমন সান্তোস ও সান ওয়া গাক্কুসই যা আরিমাসেন, মিস্টার সান্তোস সান ছাত্র নই। এই যে, আর যদি হয়তো সান্তোস সান ওয়া গাক্কুসই দেশ, তাহলে হয়তো সান্তোস সান ছাত্র। আর যেহেতু যা আরিমাসেন বলা হয়েছে, তাহলে মিস্টার সান্তোস সান ছাত্র নই। এটা শুধু নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা 3 নম্বর রুলটা দেখব। N1 ওয়া N2 দেশ কা। এখানে কাটা পার্টিকেল হিসেবে ব্যবহার করা যায়, এটা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হয়। কা পার্টিকেল বক্তার অনিশ্চিত, সন্দেহ ইত্যাদি প্রকাশ করতে ব্যবহৃত হয়। এই বাক্যের শেষে কা যোগ করলে গঠন করা যায়। প্রশ্ন করার সময় সাধারণত কণ্ঠস্বর একটু উপরে ওঠে, যেমন N1 N2 দেশ কা। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। 2 কোনো বাক্যে সঠিক কি না তা জানতে চেয়ে প্রশ্ন করা। এই ধরনের বাক্যে গঠনের জন্য শুধুমাত্র কা যুক্ত করা হয়। বাক্যের শেষে বিন্যাস একই থাকে, মানে বাক্যের গঠন একই থাকবে, জাস্ট কা দিলেই প্রশ্ন হয়ে যায়। যদি বক্তব্যের সাথে সম্মিলিত থাকে তাহলে উত্তর হাই দিয়ে মানে হাই হয়েছে ইয়েস, আর যদি অসম্মতি থাকে তাহলে ইয়ে হবে। ইয়ে মানে হলো না। জাপানি ভাষায় কোনো ইয়েস হলো হাই আর ইয়ে হলো নো। তাহলে আমরা উদাহরণ দেখে আপনাদের ক্লিয়ার করি। এখানে উদাহরণটা লক্ষ্য করুন। মিরাসান ওয়া আমেরিকা জিন দেশ কা। মিরাসান হই আমেরিকা জিন, মানে আমেরিকার নাগরিক। দেশ হলো কা, মানে এখানে প্রশ্ন করছে, যেহেতু কা এখানে আসছে তাহলে এটা প্রশ্ন। মিরাসান কি আমেরিকার নাগরিক? তাহলে যদি সম্মতি হয় তাহলে হাই, ইয়েস, আমেরিকা জিন দেশ, হ্যাঁ আমেরিকার নাগরিক।
আবার আরেকটা দেখি, মিরাসান ওয়া সেন্সেই দেশ কা, মিস্টার মিরাসান কি শিক্ষক? ইয়ে না, সেন্সেই যা আরিমাসেন, না শিক্ষক না। এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। 3, প্রশ্নবাচক শব্দসহ করা। প্রশ্নবাচক শব্দের বাক্যে যেই অংশটি প্রতিস্থাপন করে যা বক্তা জানতে চাই, শব্দের বিন্যাস পরিবর্তন হয় না, শুধু কা যুক্ত করলে হয়ে যায়। যেমন আনুকাতা ওয়া দোনাতা দেশ কা, ওই ব্যক্তিকে, দোনাতা, দোনাতা মানে কে, ব্যক্তির ক্ষেত্রে দোনাতা দিয়ে প্রশ্ন করতে হয়। আনুকাতা ওয়া মিরাসান দেশ, ওই ব্যক্তি মিস্টার মিরান। এবার আমরা রুল 4 নম্বর রুল শিখব। এন মু, এন মু, মু অর্থ হলো উ, যা বলা হয়েছে। যদি আরেকজন বা আরেকটি বিষয়ে একই কথা প্রযোজ্য হয় তখন মু ব্যবহার করা হয়। মানে আপনি যখন একটা সাবজেক্টে নিয়ে কথা বলতেছেন, একটা বিষয়, তার সাথে যদি রিলেটেড থাকে আরেকটা বিষয়, তখন আমরা মু ইউজ করবো, মু পার্টিকেলটা। যেমন মিরাসান ওয়া কাইসাইন দেশ, মিরাসান কোম্পানির কর্মকর্তা। গুপ্ত সান মু কাইসাইন দেশ, মিস্টার গুপ্ত ও কোম্পানির কর্মকর্তা। খেয়াল করুন, মিরাসান যেহেতু কোম্পানির কর্মকর্তা এবং সেও একটা কোম্পানির কর্মকর্তা, মানে একসাথে বোঝানো হয়েছে আর কি, যে দুইটার সাথে মিল আছে আর কি, যে ও মানে মিরাসানও কর্মকর্তা, আবার ও মিস্টার গুপ্তও কর্মচারী কর্মকর্তা। তাহলে আমরা মু পার্টিকেল ব্যবহারটা ইউজ করতে পারবো। 5 নম্বর রুল হলো N1 নো N2। এখানে নো হলো অর্থ হলো র বা এর। দুটি নাউনকে জোরালো করে একটি নাউনে রূপান্তর করার জন্য এর মাঝে নো ব্যবহার করা হয়। মানে দুইটা নাউনকে যখন আমরা যুক্ত করব তখন নো দিয়ে যুক্ত করা হবে। যেমন মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ, শাইন মানে কর্মকর্তা। তাহলে মিরাসান ওয়া আইএমসি মানে আইএমসি একটা কোম্পানি, নো আইএমসির নো মানে রোর, শাইন দেশ। তাহলে বাংলা কী হয়, মিরাসান মিস্টার মিলান আইএমসির কর্মকর্তা। রুলস 6 সান। সান হলো সম্মানসূচক শব্দ। কাউকে ভদ্র ভাষায় ডাকতে বা উল্লেখ করতে নামের পরে সান ব্যবহার করা হয়। সহজে বললে সান ভদ্রভাবে নামের সাথে মিস্টার, মিস, মিসেস অর্থে বসে। যেমন আনুকাতা ওয়া মিরাসান দেশ, এই যে এখানে সান, এটা জাস্ট ভদ্রভাবে বা ব্যবহার করা হয় আর কি নামের শেষে। ওই ব্যক্তি কি মিস্টার মিলান, নিজের নামের সাথে কখনো সান ব্যবহার করা যাবে না, শুধু অন্যকে সম্মান বা অন্যদের ক্ষেত্রে যেমন মিস, মিসেস এগুলার ক্ষেত্রে করা যাবে। তাহলে আমরা একটু এখানে এই রুলগুলো শেষ লেসন 1-এর। তাহলে আমরা একটু আবার প্রথম থেকে একটু সংক্ষেপে দেখি, রুলসগুলো আপনারা নোট করে নিন। রুলস নাম্বার 1, N1 N2 দেশ, মিরাসান ওয়া ওয়াতাশি ওয়া মাইকো মিরা দেশ, আমি মিলার। দ্বিতীয় রুলসটা হলো N1 ওয়া N2 যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। এক্সাম্পল হলো শান্ততো সান ওয়া গাকুসই যা আরিমাসেন, মিস্টার শান্ত ছাত্র নই। 3 নম্বর রুলটা আমরা পড়েছি N1 N2 দেশ কা মানে প্রশ্নবোধক। তাহলে এটা রিয়া কী হবে, মিরাসান ওয়া আমেরিকাজিন দেশ কা। আর যদি প্রশ্নবোধক মানে সম্মতি থাকে, হা বোধক হয়, তাহলে হাই আমেরিকাজিন দেশ। আর যদি না বোধক হয়, ইয়ে যা আরিমাসেন হবে। আর 4 নম্বর রুলটা ছিল এন মু মানে র এর উচ্চারণ। মিরাসান ওয়া কাইসাইন দেশ, গুপ্ত সান মু কাইসাইন দেশ, মিস্টার মিলাসান কোম্পানির কর্মকর্তা, মিস্টার গুপ্ত কোম্পানি কর্মকর্তা। আর N1 নো N2 মানে হলো র, মিরাসান ওয়া এমসি নো শাইন দেশ, মিস্টার মিলার আইএমসি এর কর্মকর্তা। সান সম্মানযুক্ত শব্দ, ভদ্র মহিলাগণ মহোদয়ের নামের শেষে ব্যবহার করা হয়। মিরাসান আজকে এটুকুই। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব যে N5-এর সকল গ্রামারগুলো আপনাদের জন্য নিয়ে আসতে। আমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দেন। আরিগাতো গোজাইমাস।